আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আজকে আমি আমের মুরব্বা বানাবো আর সাথে দই বানাবো। তো কিভাবে করি আমি সব কিছু আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। এখানে প্রথমে আমি আমটা ছুলে নিচ্ছি সরি। আর এখানে আমার আমগুলা ছুলা হয়ে গেছে। তো কড়ার ভিতরে আমি চিনি দিয়ে পানি দিয়ে আগে শিরা করে নিব। আর এখানে আমি এলাচ ফলার ডালচিনি দিয়ে দিব। আর সাথে সামান্য একটু রসুন দিয়েছি, সামান্য বলতে একটু বেশিই দিছি, কারণ আর একটু বিট লবণ দিলাম। আর রসুন দিলে খেতে অনেক মজা হয়। আপনারা মোরব্বাতে কেউ রসুন দেন কিনা জানি না, তবে আমি দিই। আর এখানে আমি বিট লবণ দিয়ে দিয়েছি। আর আমার চিনি শিরাটা হয়ে গেছে, তো আমি আমটা দিয়ে দিলাম। আর সাথে আমি বাড়িতে এই প্রথম দই বানালাম। তো মাশাআল্লাহ এত ভালো হয়েছে দইটা, আমি ভাবতেও পারিনি যে প্রথম দই বানাবো আর প্রথম দইটাই খুব সুন্দর হবে। আমি ভেবেছিলাম যে হবে না, হয়তো জমবে না, হবে না বলতে জমবে না, কিন্তু দেখলাম অনেক সুন্দর জমে গেছে। আসলে বন্ধুরা, আমরা সবাই হয়তো কেউ না কেউ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি। আসলে আমাদের প্রথমেই ভয় লেগে যায় যে আমরা পারবো কি পারবো না, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তো সাহসটা হয়ে ওঠে না করার। তবে আমার মনে হয় যে আমাদের সাহস করে করা উচিত, কারণ সাহস করে করলে আল্লাহ পাকও সাথ দেয়, আর সেটা অবশ্যই হয়। তো আমি দই বানিয়ে দেখলাম যে না, সাহস করে যদি কোনো কিছু করা যায় তাহলে অবশ্যই হয়। আর এখানে আমার মোরব্বাটা হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর এসছে। মুরব্বার আমটা বেশি একটা গলেনি, মানে গলাইনি আমি, আস্তে আস্তে রয়েছে, কিন্তু এইটাই বেশি খেতে ভালো লাগবে। আর এখানে আমি দুধটা জাল দিতে দিতে অনেক লাল করে ফেলেছি। আর আমি প্রথম থেকে দেখাতে পারিনি, কারণ প্রথম থেকে দেখাইনি এই কারণে যে আমি আরেকদিন আপনাদের এই দই বানানোর ভিডিওটা পুরা দেখাবো। সেই জন্য আমি প্রায় 2 কেজি দুধ জাল দিয়ে এখানে প্রায় 1 কেজি 1.5 কেজি করে নিয়েছি। আর লালও হয়ে গেছে দেখুন। তো আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি দইয়ের যে সাজা বলে, আমি জানি না আপনারা কি বলেন, তবে আমাদের দেশে এটাকে সাজা বলে। মানে পুরাতন দই দিয়ে দই ওর সাথে আরেকটু দুধ মিশিয়ে সেই দইটা ওর সাথে মিক্স করে নিতে হয়। যে দুধটা আমরা জাল দিই সেই দুধটার সাথে মিক্স করে নিতে হয়। মিক্স করে নিলে নাকি খুব সুন্দর বসে, এটাকে আমরা সাজা বলি। তো এই তো সাজা হয়ে গেছে, তো আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে আমি বসিয়ে নেব। আর এই দুধটা আমি বেশি একটা ঠান্ডা করিনি, আমার আঙ্গুলের সাথে যাতে আঙ্গুলটা দিতে পারি আরামসে, সেমনভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। মানে দুধটা গরম গরমই আছে। আমি এই অবস্থায় আমি একটা পাতিলে ঢেলে নিলাম। আমি বসানোর সময় অনেক ভয়ে ভয়ে বসাইছি, পরে সকালে উঠে দেখলাম মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই দেখুন আমার দইটা বসে গেছে। আর প্রথমেই আমার ছেলে চামচ দিয়ে তুলে খেয়ে নিয়েছে, এই জন্য ওইটুকু দেখাতে কেমন লাগতেছে। আমি পাশ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর বসেছে। আমি এতটা খুশি হয়েছি দইটা বসানোয়, আপনারা ভাবতেও পারবেন না, কারণ এই প্রথম আমি নিজে হাতে দই বানালাম। আর দইটাই এত মজা হয়েছে, এত মজা হয়েছে, তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।